ঝালকাঠিতে গত ৬ মাস ধরে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। শুধু হাসপাতাল নয়, ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের ভ্যাকসিন, যে কারণে ঝুঁকিতে রয়েছেন বিড়াল ও কুকুরে কামড়ানো রোগীরা। কবে নাগাদ ভ্যাকসিন আসবে তাও বলতে পারছেন না কর্তৃপক্ষ। বিড়ালের কামড়ে ভাইরাস ছড়িয়ে একজনের মৃত্যু হওয়ায় এই আতঙ্ক আরও বেড়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও ভ্যাকসিন সংকট থাকার কারণ কি এবং কবে নাগাদ ভ্যাকসিন সরবরাহ করা হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? ঈশা, যে ঝালকাঠি সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকা প্রদানকারী যে কক্ষটি, সে কক্ষটিতে প্রতিদিনই কিন্তু অসংখ্য রোগী আসছেন ভ্যাকসিন নিতে। কিন্তু ঝালকাঠি সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে এই ভ্যাকসিনের তীব্র সংকট চলছে এবং এই সংকটের কারণে কিন্তু অনেকেই টিকা না নিয়েই ফিরে যাচ্ছেন। বাইরের যে দোকানগুলো রয়েছে ঔষধের, সেই দোকানগুলোতেও কিন্তু প্রয়োজনীয় এই ঔষধটি পাওয়া যাচ্ছে না, যে কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন শতাধিক রোগী। যে এই হাসপাতালের যে টিকা প্রদানকারীর যে সেবিকারা রয়েছেন, তারা যেটি বলছেন যে দীর্ঘ প্রায় ৬ মাস ধরে কিন্তু তারা এই সেবাটি দিতে পারছেন না এই সংকটের কারণে। টিকার যে সরবরাহ, সেই সরবরাহটি কিন্তু ঘাটতি রয়েছে। হাসপাতাল যে কর্তৃপক্ষ বলছে যে ঝালকাঠিতে প্রতি মাসে ৩,৫০০-এর উপরে এই কুকুর বিড়ালে কামড়ের যে রোগী আছে, সেই রোগীরা কিন্তু সেবা নিতে আসেন। কিন্তু এর বিপরীতে যে প্রয়োজনীয় ওষুধ, সেই ওষুধের সরবরাহ কিন্তু তাদের নেই। কিন্তু এই টিকার জন্য তারা কিন্তু চাহিদাপত্র পাঠিয়েছেন এবং চাহিদাপত্র পেলে কিন্তু এই সরবরাহটি স্বাভাবিক হবে। কিন্তু আসলে সেই চাহিদা পত্রটি যে পাঠিয়েছেন, সে তার বিপরীতে যে ওষুধ যে সরবরাহ, সেই সরবরাহ যে কবে নাগাদ আসবে সেটি কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে এখানকার এই হাসপাতালের যে তত্ত্বাবধায়ক, এই তত্ত্বাবধায়ক কিন্তু এটি আমাদেরকে বলছেন। তিশা। তরুণ সরকার, আপনি রয়েছেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝালকাঠি থেকে ভ্যাকসিন সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরুণ সরকার।